চাই, খুনি নাইমের ফাঁসি চাই, খুনি কামালের ফাঁসি চাই, খুনি নাইমের ফাঁসি চাই, পতাকা নীরব কেন? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? বিচার চাই, সাব্বিরতার বিচার চাই, সাব্বিরতার বিচার চাই, প্রশাসন নীরব কেন? কোনো রকম তার বাহানা চলবে না, কোনো রকম তার বাহানা চলবে না, প্রশাসন নীরব কেন? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, প্রশাসন নীরব কেন? জবাব চাই, প্রশাসন নীরব কেন? আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমি কেন বাহিরে? আমার ভাই কবরে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মেঘনা থানা ভবনের সামনে কিন্তু আন্দোলনকারীরা জড়ো হয়েছে এবং তারা কিন্তু 24 ঘন্টার মধ্যে খুনিদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনা থানা ভবনের সামনে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু জড়ো হয়ে গেছে। সম্প্রতি টিভিং এর প্রতিবাদ করায় ছাত্রীদের নামের একজন যুবককে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে মেঘনার কিশোর গ্যাং সন্ত্রাসীরা। তারই প্রতিবাদে আজকে স্বজনরা কিন্তু আন্দোলনে নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা থানা ভবনের সামনে এবং প্রশাসনের কাছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা জানেন যে সম্প্রতি অভিযুক্তদের একজন কিন্তু আদালতের মাধ্যমে প্রেরণ করেছিল থানা পুলিশ। তারা কিন্তু গতকালকে কিন্তু তারা জামিনের মাধ্যমে কিন্তু ছুটে এসেছে। তারই দণ্ডে কিন্তু আজকে মেঘনার সর্বস্তরের জনগণ কিন্তু উত্তাল হয়ে আজকে প্রতিবাদে মুখর হয়েছেন। আর দর্শক আইনের এই দুর্বলতা এবং আইনের অবকাঠামো নিয়ন্ত্রণে কিন্তু আসলে মেঘনা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম তিনি কিন্তু এসেছেন। আপনাদের যে ছেলে সাব্বির নিহত হয়েছে এই জন্য আমরাও আপনাদের ব্যথায় ব্যথিত, আপনাদের দুঃখে দুঃখিত। আপনারা জানেন একটা লোক মারা গিয়েছে, নৃশংসভাবে তাকে মারা হয়েছে, হসপিটাল মারা গিয়েছে। মারা যাওয়ার সাথে সাথে আমরা মামলা নিয়েছি, একজন আসামিকে গ্রেপ্তার করেছি। অন্যান্য আসামি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের থানা পুলিশ মামলা তদন্তকারী কর্মকর্তা সহ আমরা দিন রাত 24 ঘন্টা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে আইনের নিকট সুপার্দ করতে পারবো। আমি আপনাদেরকে ঘন্টার ভিতরে আগামী 24 ঘন্টার মধ্যে জড়িত অপরাধীদেরকে গ্রেপ্তারের দাবিতে কিন্তু আন্দোলনকারীরা উত্তেজিত এবং অফিসার ইনচার্জ তিনি
আসলে যার হারায় সেই পিঠে ব্যথা, আর সেই ব্যথায় ব্যতীত হয়ে কিন্তু আজকে মেঘনার সর্বস্তরের নারী পুরুষ জনগণ কিন্তু আজকে রাজপথে উত্তাল হয়ে আজকে তারা আন্দোলনে নেমে এসেছে। ৭২ ঘন্টার মধ্যে কিভাবে অপরাধী অভিযুক্ত জেল থেকে ছাড়া পায়, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আন্দোলন, এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে যেন অভিযুক্ত অপরাধীরা গ্রেপ্তার হয়।